বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম মঙ্গলবার রাতে কী বার্তা দিল? তুমুল রোমাঞ্চের এক ফাইনালে যে ভেন্যুতে কুয়েতকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত, অর্থাৎ সাফে ভারতের আধিপত্য টিকে থাকল। তবে এতে সন্তুষ্ট নয় সুনীল ছেত্রীর নেতৃত্বের দলটি। তারা পৌঁছাতে চায় নতুন উচ্চতায়। শুধু দক্ষিণ এশিয়া অঞ্চল নয়, হিমালয় ডিঙিয়ে ফুটবলের নতুন এক পরাশক্তি হয়ে সমগ্র এশিয়া অঞ্চলে অধিষ্ঠিত হচ্ছে ভারত। তেরঙ্গা পতাকা এবার উড়তে সক্ষম নতুন দিগন্তে। মঙ্গলবার রাতের ফাইনালে প্রথমার্ধ ছিল সমানে সমান। ম্যাচের মাত্র ১৫ মিনিটে কুয়েতের পরিকল্পিত আক্রমণ থেকে গোল করেন আল খালদি। ৩৮ মিনিটে ভারত সমতায় ফেরে ছাংতের গোলে। এরপর নির্ধারিত সময় গড়িয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও গোল হয়নি ম্যাচে। ১২০ মিনিট পর্যন্ত ফাইনালের স্কোরলাইন ছিল ১-১। এরপর রোমাঞ্চের ট্রাইব্রেকার। কুয়েতের প্রথম শট আটকে দেন ভারতের পোস্টরক্ষক গুরপ্রীত। ট্রাইব্রেকারের চতুর্থ শট মিস করে গিয়ে দলকে চাপে ফেলেন উদান্ত সিং। ট্রাইব্রেকার শেষ হয় ৪-৪ গোলে। সার্ডেন দেতের প্রথম শটে মহেশ ভারতকে এগিয়ে দেওয়ার পর গুরপ্রীত কুয়েতের প্রথম শট আটকে শিরোপা নিশ্চিত করেন ভারতের। টুর্নামেন্টে ফাইনালের আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও কুয়েত, তবে সে ম্যাচ জিততে পারেনি ভারত। মঙ্গলবার রাতের ফাইনাল তাই তাদের জন্য ছিল পাল্টা জবাব দেওয়ার সুযোগ। ফাইনালে তাই সুনীলদের আগ্রাসী ফুটবল খেলার নির্দেশ দেন ভারতের কোচ ইগোর স্তিমাচ। যদিও মাঠে অবশ্য একক আধিপত্য ছিল না কোনো দলেরই। দু দলই লড়েছে সমান তালে। ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। আক্রমণ পাল্টা আক্রমণে দর্শক মুগ্ধ ছিলেন ফুটবলের সৌন্দর্যে। তবে শেষ পর্যন্ত স্নায়ুক্ষয়ী ট্রাইব্রেকারে বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ শিরোপা আপন করেছে ভারত। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের ফুটবল জিনিয়াস মণিপুরের সন্তান সুনীল ছেত্রী। ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকর টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন। টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল। ফাইনালে পুরস্কার বিতরণ আয়োজনের আগেই চেন্নাইয়ের আকাশ আলোকিত হয় আতশবাজির ঝলকে। এর শব্দে হয়তো ঘুম ভেঙেছে খেলা নিয়ে বিরক্ত কারো, কিন্তু দেশকে গর্বে ভাসানো জয় কোনো ঘুমে দেখা স্বপ্ন নয়। ধাপের পর ধাপ পেরিয়ে ভারতীয় ফুটবলের অগ্রযাত্রা এখন বাস্তব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।